স্পেন, থ্যাংক ইউ সো মাচ। 90 মিনিটের পরে একটা গোল দিয়ে আপনারা আমাদেরকে এই অতিরিক্ত 30 মিনিট বোরিং খেলাটা থেকে বাঁচিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। স্পেনের খেলা হচ্ছে সবাই বলটা একবার করে টাচ করবে, পুরোপুরি গণতান্ত্রিক খেলা। আর পর্তুগালের খেলা হচ্ছে সবাই বলটা ঘুরাবে, কিন্তু রোনালদোকে বলটা পাস দেওয়া হবে না। স্পেন অদ্ভুত একটা দল। বাঙালিদের অভ্যাস যেমন থাকে এই পুরানা শপিং ব্যাগ আর পলিথিন জমায় রাখা, স্পেনের অভ্যাস হচ্ছে পজিশন জমায় রাখা। আর এই খেলাটাও যদি পেনাল্টিতে যেত তাহলেও প্লেয়াররা কেউ গোল পোস্টে শট দিত না, নিজেরাই বল পাস করতো। স্পেন পর্তুগালের খেলোয়াড়রা তো বাচ্চা বয়সে খেলাধুলা শুরু করে টাকা পয়সা বানায়, ওদের তো চাকরি বাকরি করতে হয় না। এই জন্য এইসব চাকরিজীবীদের পেইন ওরা বুঝে না। মানে সারা রাত এই বোরিং খেলা দেখার পরে সকালে যে অফিস করা কি কষ্টকর, এটা তো তারা বুঝবে না। আবার 3 লাখ এমপ্লয়িকে আমি রাতের খেলা দেখতে দেই না। তারা সকালবেলায় আসবে, তারা আমার ভিডিও দেখবে, খেলায় কি হয়েছে বুঝে যাবে। পর্তুগাল আর স্পেনের কোনো ফিনিশার নাই, অথচ খেলাটাকে ফিনিশ করে দিয়ে চলে গেছে। তারা আছে তাদের নিজেদের ধান্দায়। আর পর্তুগালের প্লেয়ারদের ধান্দা কি, রোনালদো থেকে পুরোপুরি আলাদা থাকতে হবে। রোনালদো মাঠে এক্সিস্টই করে না। রোনালদো একটু পরে ই করতেছে, ইভেন খেলা শেষে হেরে যাওয়ার পরে ছেলেটা ই করতেছে, ওর আশেপাশে কেউ নাই কোনো রকমের সান্ত্বনা দেওয়ার। কেন রে ভাই, রোনালদো হইতেই পারে ও একজন বিখ্যাত শ্যাম্পুর মডেল, তোদের জুতা ছিঁড়ে যাওয়ার পরেও তোরা জুতা চেঞ্জ করতে পারছ না, এটা তোদের সমস্যা। রোনালদো নিজেকে সুন্দর করেছে, তার গায়ে যতখানি প্লাস্টিক আছে শ্যাম্পুর বোতলও ততখানি প্লাস্টিক থাকে না। এই রোনালদোর যে যত কীর্তি কাহিনী, ওকে, সেই 200 বছর আগের ইউরো জয় করাটা, এইটা পুরোপুরি মিডিয়া হাইপ। এই পিআর এজেন্সি, মিডিয়া, এরা সবাই মিলে বারবার রোনালদোর চেহারা আপনার সামনে দেখাইতে থাকে, আর আপনারাও বিশ্বাস করতে থাকেন রোনালদো ভালো প্লেয়ার, রোনালদো ভালো প্লেয়ার, রোনালদো ভালো প্লেয়ার। শুনেন, প্রোডাক্ট ভালো হলে এত বিজ্ঞাপন, মিডিয়া প্রচারণা কিচ্ছু লাগে না। এই যেমন প্রাইম নাও, অসাধারণ একটা প্রোডাক্ট, আমার এখানে একটা লোগো লাগাই দিয়ে বসে আছে, ভেরি সিম্পল। আর এদিকে রোনালদো ওয়ার্ল্ড কাপের আগে সবাইকে বলেছিল দীর্ঘদিনের বান্ধবীকে এইবার সে বিয়ে করবে যদি সে ওয়ার্ল্ড কাপ জিততে পারে। আমার চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে আমি কোনো এমপ্লয়িকে অবিবাহিত থাকতে দিই না, কারণ একমাত্র বিবাহিতরাই পরিবারের চাপে এবং প্যারায় 15-16 ঘন্টা দৈনিক কাজ করতে বাধ্য হয়, এমনকি উইকেন্ডও। আর আমার কোম্পানি পলিসি হচ্ছে যে অবিবাহিত তো থাকাই যাবে না, এমনকি যাকে বিয়ে করতে যাচ্ছে আমার এমপ্লয়ি, তারও ইন্টারভিউ আমি নেই। যদি মনে হয় সেই লাইফ পার্টনার খুব ভালো হবে, তাকে প্রচন্ড এনকারেজমেন্টে রাখবে, তার জীবন সহজ করে দিবে, তাকে আমি বিয়ে করতে দিই না। কারণ যখন লাইফ পার্টনার জীবন কঠিন করে দেয়, তখনই আপনি আরো কঠোর পরিশ্রমের দিকে ধাবিত হন। আর আমার কোম্পানিতে রিটেনশন রেট অনেক হাই, মানে কেউ চাকরি বাকরি ছেড়ে যায় না বা ছেড়ে যেতে পারে না, কারণ সবারই 3-4 মাসের বেতন ফাঁকা থাকে। চৌধুরী এমনি চৌধুরী হয় নাই, মাইন্ড ইট।